ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আর সেটা যদি হয় জগন্নাথ দেবের মহাপ্রসাদ তাহলে তো কথাই নেই। কারণ প্রসাদ এবং মহাপ্রসাদের ভিতরে কিছুটা পার্থক্য আছে। শুধুমাত্র জগন্নাথ পুরীধামের প্রসাদকেই কিন্তু মহাপ্রসাদ বলা হয়, বা জগন্নাথ দেবের যেটা ভোগ দেওয়া হয় সেটাকে রাজভোগ বা মহাপ্রসাদ বলা হয়। তার কারণ আমরা জানি আমাদের চারটা ধাম আছে। এক জায়গায় ভগবান স্নান করেন, এক জায়গায় শয়নে যান, আরেক জায়গায় তিনি পৃথিবী চালান বা রাজ্য শাসন করেন, আরেক জায়গায় তিনি প্রসাদ আহার করেন। তো সেই জায়গাটাই হচ্ছে জগন্নাথ পুরী ধাম। আপনারা যারা জগন্নাথ পুরীতে গিয়েছেন বা অনেকেই জানেন, ওখানে 7টা মাটির হাঁড়িতে একই সাথে রান্না করা হয়। আমি নিজের স্বচক্ষে সেটা রন্ধনশালায় দর্শন করে আসতে পেরেছি এবং সেই সৌভাগ্য হয়েছে। তো সেখানে যেটা মাটির হাঁড়ির সবচেয়ে উপরে যেটা থাকে সেটা সবার আগে রান্না হয়, নিচে যেটা থাকে সেটা কিন্তু সবার পরে রান্না হয়। এইভাবেই কিন্তু জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি হয় এবং বলা হয় সেখানে স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজ করে। কারণ একই পরিমাণ প্রসাদ প্রতিদিন রন্ধন করা হয়, অর্থাৎ ভোগ, কিন্তু একদিনও কোনো ভক্ত না খেয়ে অর্থাৎ প্রসাদ না পেয়ে সেখান থেকে অভুক্ত অবস্থায় ফিরে আসে না। অর্থাৎ যতটুকুই রান্না করা হোক সমস্ত ভক্ত পুরীর সেই প্রসাদ গ্রহণ করতে পারে। তো আজকে ছিল আমার ভাগ্যে সেই রাজপ্রসাদ। আপনি যদি এই ভোগ দর্শনও করেন তাহলেও কিন্তু দুর্ভোগ কাটে। আর সত্যি কথা বলতে সবার ভাগ্যে কিন্তু এই ভোগ দর্শন বা ভোগ পাওয়াটাও হচ্ছে জোটে না। কারণ আমি জানি আমাকে অনেকে এরকম ভাবে বলেন যে মাতাজি, রাজভোগ সারা জীবন দেখেই গেলাম কিন্তু কখনো পাওয়ার সৌভাগ্য হয়নি। আসলে তখন আমার অনেক খারাপ লাগে, মনে হয় আপনাদেরকে ডেকে নিয়ে এসে আমার বাসায় সবাইকে বসিয়ে পাওয়াই, কিন্তু আসলে সম্ভব হয় না। আমি ঢাকায় থাকি, হয়তো বা আপনারা দূরে থাকেন, কিন্তু যদি কখনো ঢাকায় আসেন এই রথের ভিতরে কেউ আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে রাজভোগ পাওয়ার সুযোগ করে দিব। আর এই রাজভোগ অবশ্য যারাই পায় তারা হচ্ছে এটার একটা প্রণামী আছে, 7,001 টাকা। যারা এই প্রণামীটা দেয় মন্দিরে তাদেরকে এরকম প্লেটে করে সাজিয়ে সবকিছু দেওয়া হয়। এখানে অনেক রকম আইটেম ছিল, ছোলার ডাল, পনির, ধোকা, তারপরে সয়াবিন, দই, পটল, তারপরে আলু, বেগুন, পটল ভাজি, এখানে ছিল পায়েস, চাটনি, মিষ্টি। তো এই সবকিছু মিলিয়ে জগন্নাথের রাজভোগের আয়োজন করা হয়। ফল থাকে, মিষ্টি থাকে, পিঠা থাকে। তো এই সবকিছু আজকে যেদিন আমার রাজভোগ থাকে সেদিন আমি সারাদিনই বলতে গেলে না খেয়ে ওয়েট করে থাকি যে আমি রাজভোগ নিয়ে আসবো, তারপরে প্রসাদ পাবো। যদিও আমার খাওয়া খুবই কম হয়, কারণ কালকে যখন আমি রাজভোগ নিয়ে এসেছি তারপরে প্রায় 8 থেকে 10 জন ভক্তকে আমি প্রসাদ পাইয়েছি। অর্থাৎ আমি নিজে খাওয়ার চেয়ে মনে হয় যে ভক্তদেরকে খাওয়ালেই বেশি আনন্দ লাগে, কারণ ভগবানের প্রসাদ ভক্তদের দেওয়ার ভিতরেই আনন্দ। তো আমার জন্য একজন মাতাজি আবার সিদ্ধেশ্বরী থেকে এই রান্না করে এইগুলো খাবারগুলো নিয়ে এসেছে। আর একজন দিদি এসেছিল নোয়াখালী থেকে, সেই জগন্নাথের লকেটটা দিয়ে গেছে। আবার ভাইকেও নিমন্ত্রণ করেছিলাম, ভাই দেখি মানে সন্ধ্যাবেলা চলে এসেছিল এরকম বাসায় মিষ্টি টিষ্টি নিয়ে বোনের বাসায়। তো আজকে যেহেতু রাজভোগ দিয়েছি, ভাইকে ছাড়া কিভাবে খাই, ভাই ঢাকায় একাই থাকে, ওই জন্য ওকে ডেকে নিয়েছিলাম। তারপরে একসাথে আমরা সবাই মিলে প্রসাদ পেলাম। তো আমারও ইচ্ছা করে আপনাদেরকেও এইভাবে প্রসাদ পাওয়াতে, কিন্তু আসলে আপনাদের সবাইকে তো কাছে পায় না। কিন্তু আসলে আমাকে বলবেন, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে রাজভোগ পাওয়ানোর। তো কেমন লাগলো ভোগ দর্শন করে সেটা অবশ্যই জানাবেন। আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই ভোগ দর্শন করলেও জগন্নাথ দেবের কৃপা লাভ করা যায়। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।